এটাকে আওয়ামী লীগেরা বলেছে উনি খাল কেটে কুমির নিয়ে আসবেন, কিন্তু খাল কেটে কুমির আসেনি, খাল কেটে এসেছে। তিনি কিন্তু একজন মানে সত্যিকার অর্থে দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা, এ ব্যাপারে কোনো সংশয় নাই। এ ব্যাপারে দলমত নির্বিশেষে তার তার এই মানে যে তার যে বৈশিষ্ট্য, তার নেতৃত্বের যে বৈশিষ্ট্য, তার রাষ্ট্রনায়কোচিত যে বৈশিষ্ট্য, তার দেশপ্রেম, তার সততা, নিষ্ঠা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন কেউ করেনি। এমনকি তার রাজনৈতিক প্রতিপক্ষ বুদ্ধিজীবীরাও কিন্তু কোনোদিন বলেনি তার এসব বিষয় নিয়ে মানে কখনো কোনো প্রশ্ন তোলেননি। এটাই মানে একজন রাষ্ট্রনায়কের সারা জীবনের কর্মতৎপরতার মধ্যে দিয়ে তার যে অর্জন, সেই অর্জনটুকু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন এবং স্বীকৃতিও পেয়েছিলেন এদেশের মানুষের কাছ থেকে। আজও সেই স্বীকৃতি পাচ্ছেন। আজকে যেখানেই ত্রুটি, আজকে যেখানেই বিচ্যুতি, আজকে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি কি করণীয়, এর অনেক শিক্ষণীয় দৃষ্টান্ত তিনি দিয়ে গিয়েছিলেন। কি করে একটা সফল রাষ্ট্রনায়ক গড়ে উঠতে পারে। আজকে তার সুযোগ্য পুত্র, জ্যেষ্ঠ পুত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই কাজ করছেন এবং আল্লাহর রহমে এখন পর্যন্ত তার যে কর্মতৎপরতা, তার যে গতিশীলতা নেতৃত্বে, এটা আজকে জনগণের কাছে ক্রমান্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনারা দেখেছেন যে তার বাবা খাল কেটে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছে এবং দেশকে দুর্ভিক্ষের করাল গ্রাস থেকে মুক্ত করে বরং যে উৎপাদিত খাদ্যের যে বাড়তি অংশ তিনি বিদেশে রপ্তানি করেছেন। এই গৌরব তো জিয়াউর রহমানের। তার জ্যেষ্ঠ পুত্র এখন সেই দায়িত্ব পালন করছেন। আবারও নতুন করে খাল কাটা শুরু করেছেন। যে নদী, যে খাল, যে বিল মজে গিয়েছিল, সেগুলোকে নতুন করে খননের তিনি উদ্যোগ নিয়েছেন এবং এটা ক্ষমতায় এসে শুরু থেকেই এই বিষয়গুলো নিয়ে তিনি আগেই কথা বলেছেন, নির্বাচনের প্রাক্কালে কথা বলেছেন, কয়েক মাস আগে থেকে কথা বলেছেন, কয়েক বছর আগে থেকে বলেছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে, তার যে ভিশন এবং তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা তিনি তুলে ধরেছিলেন এবং শুরু থেকে তিনি সেগুলো বাস্তবায়ন করেছেন। কারণ তার পিতার সাফল্য তিনি দেখেছেন, সেই সাফল্য অনুসরণ করে তিনি কাজ শুরু করেছেন এবং অপপ্রচার দিয়ে মিথ্যা কথা বলে যে কোনো লাভ হয় না। যারা দুর্ভিক্ষ তৈরি করেছিল ৭৪ সালে, তারা তো জিয়াউর রহমানের সবাই রাজনীতি করার তো তাদের কোনো অধিকার থাকার কথা নয়, কিন্তু জিয়াউর রহমানের গণতান্ত্রিক যে চেতনা এবং গণতান্ত্রিক যে পদ্ধতি, সেখানে তারাও রাজনীতি করতে পেরেছে। তারা যখন খাল খনন যখন তিনি শুরু করলেন দেশব্যাপী, ছাত্রদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে, শ্রমিকদেরকে দিয়ে, দলের নেতাকর্মীদেরকে নিয়ে সবাইকে উদ্বুদ্ধ করে ১৬০০ মাইল খাল তিনি খনন করলেন। এটাকে আওয়ামী লীগেরা বলেছে উনি খাল কেটে কুমির নিয়ে আসবেন, কিন্তু খাল কেটে কুমির আসেনি, খাল কেটে এসেছে ধান, খাল কেটে এসেছে মানুষের উদর পূর্তি করা, মানুষের পেট ভরা খাবার। খালের মধ্যে এসেছে মাছ, শুকনো মৌসুমে ওই খালের পানি সেটাকে কি বলে যে জমিতে সেচ দিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছে। তাই বলেছি অপপ্রচার দিয়ে ভালো কাজকে কখনোই শ্যাডো আউট করা যায় না, মানে এটাকে আড়াল করা যায় না, এটাকে ঢেকে দেওয়া যায় না। তার প্রমাণ হলেন জিয়াউর রহমান।